শিলচর তারাপুর মালিনী বিলে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। ছুরিকাঘাতে মৃত্যু হলো শরবিন্দু বৈষ্ণব নামে এক ব্যক্তির। ভূমিকেন্দ্রিক বিবাদের ভয়ানক পরিণতি। রাতে শিলচর তারাপুর মালিনী বিল এলাকায় সংঘটিত হয়েছে একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। শরবিন্দু বৈষ্ণব নামে একজন ব্যক্তিকে রাস্তায় ছুরিকাঘাত করে হত্যা করেছে বলে অভিযোগ রাহুল বৈষ্ণব, সমীরণ বৈষ্ণব এবং রবীন্দ্র বৈষ্ণব নামে 3 যুবকের বিরুদ্ধে। মৃত শরবিন্দু বৈষ্ণবের স্ত্রী অভিযোগ করেন, বহুদিন ধরেই প্রতিবেশী রাহুল, সমীরণ ও রবীন্দ্র বৈষ্ণব তাদের জমি দখল করার জন্য চক্রান্ত করে আসছিল। বারবার চেষ্টা করা হয়েছে তাদের উচ্ছেদ করে জমি দখল করার। অভিযুক্তরা তাদের নানাভাবে হেনস্থা করেছে বলে অভিযোগ। এই ঘটনার জেরে সম্প্রতি শরবিন্দু বৈষ্ণব স্থানীয় এলাকায় একটি অভিযোগও দায়ের করেছিলেন। গতরাতে ওই মামলার তদন্তের জন্য পুলিশ তাকে থানায় ডাকে। থানায় যাওয়ার সময় পথেই তাকে আটক করে রাহুল, সমীরণ ও রবীন্দ্র বৈষ্ণব। দলবদ্ধভাবে ছুরিকাঘাত করে হত্যা করে বলে অভিযোগ মৃত ব্যক্তির স্ত্রী। ঘটনার পর তারাপুর থানায় রাহুল, সমীরণ ও রবীন্দ্র বৈষ্ণব সহ আরো কয়েকজনের বিরুদ্ধে খুনের অভিযোগে মামলা দায়ের করেছেন শরবিন্দু বৈষ্ণবের স্ত্রী। সূত্রপাতটা কিতার থেকে হয়েছে? স্বামীর নাম তো শরবিন্দু বৈষ্ণব। ঘটনা ঘটনাটা হয়েছে তারা বাড়ি বেচছে আমার কাছে। কারা বাড়ি বেচছে? ওই তো বিশ্ব বৈষ্ণব। বিশ্ব বৈষ্ণব বাড়ি বেচিয়া তার বইন নন আসলো না স্যার। আমি বাড়ি লওয়াতে তাই ওই 2 বই নানিয়া 3 বই নানিয়া অন বসে। ওই তো বাড়ি লইছি বিশ্বর কাছ থেকে। লওয়ার পরে তাই আরো 3 বই নানিয়া অন বইছে আমার পাশে। তো তারা এলাকান ডেলি ঝগড়া করে গালি গালাজ করে। তা আমরা মাতি না। কতদিন দাঁড়ে ফারাফরসিরে আইনা তারারে কইলাম, তারারে জিখাইলে তারা কয় তারা তোমরা বাদ দিয়া বই থাকো, আমরা তারার লগে পারতাম না। তো তার আমরা আর কিছু করার নাই। হয়তো লাস্ট মুহূর্তে আইলাম থানাত। এর ছাড়া তো আমার আর পথ নাই। আমার তো কোনো আত্মীয় স্বজন নাই, আমার কে দেখবো? আমার জানের চাইয়া আমি আইলাম থানাত। হয়তো থানাতে এসে আমি একটা লেখাইলাম, মানে এফআইআর দিছেন ওই ঘটনা ওই তো ঘটনা হওয়ার পরে আমার স্বামীরে তো হ্যাঁ ফা খাটি লাগছে, আমারও মারছে একবারে। এইরকম হয়েছে। ওই তো রবীন্দ্র বৈষ্ণব কুটি তার নাম। হ্যাঁ এইরকম মারছে। মারার পরে তো বিষরে কইলাম, বিষয় আমি কিতা করতাম, আমার কিছু করার নাই। আর যখন তখন আমার বাড়ির কাগজ আইছে, এখন সরকার থেকে জমি দিব, এখন আমিও কাগজ দিছি। কাগজ দেওয়ার পরে এখন আইছে, এখন বিষয় লোভ করিয়া বই থাকে। ওই বই নাই তেরে দিয়া সাইরা আমার জায়গা দখল করাইলেই তো। এখন আমি তো আর এইবার দিই না স্যার। আমি তো গরিব মানুষ, আমি কষ্ট করিয়া জান কুটিয়ে মেঘালো কাজ করিয়া আমার জামাই পিঠের খাল নাই, তা খাল উঠে গেছে। এই পয়সা আজকের ঘটনা তো ওই তো আমরা থানাত আইতাম। থানাতে এফআইআর লেখা আছে। থানা তাওয়ার পরে তাই নায়া গেছে, স্যারে ডাকছুন থানা তাইলে পরে এটা শেষ করিয়া দিব। আর তারা এটা শুনছুন বই নাইতে গরো বইয়া। আর এই সুযোগে তারা কয়া দিছে, হয়েছে হে যার ওদিকে ওই তো বিশ্বর বইনফুত একটা বিশ্বর বাড়িতেই তাহে রাহুল বৈষ্ণব আর সমীরণ বৈষ্ণব, রবীন্দ্র বৈষ্ণব। তারা 3 জনে দরিয়া ওই তো আমার স্বামীরে বুকের মধ্যে চাকু ঢুকাই দিছে, টুটো দিছে। আর যে টুটের এটা বেশি একটা যখন না, মানে বুকের এটা, তখন আমার স্বামী মারা হয়ে গেছে। এখন আমি আইনের কাছে একটুই বিচার চাই, আমার সঠিক বিচার পাইতাম। আমি তার আর ফাঁসি চাই স্যার। আমি আর কিচ্ছু চাই না, আমার আর সঠিক বিচার করিয়ে দিত। আমার আজকে কেউ নাই, আমার যা করে আমার আইনেও করতো। আমার 2 ছেলে আর 1 মেয়ে। মেয়েটার বয়স হয়েছে 3 বছর, আর ছোটো একটা ছেলে আছে 4 বছর, আর বড়টার 13 বছর। জমিটা অরিজিনাল কার কাছে আপনি কিনছিলেন? অরিজিনাল জমি কিনছেন বিশ্বর কাছ থেকে। আর বিশ্ব বৈষ্ণব ওই রবীন্দ্র যে বিশ্ব বৈষ্ণবের বইনের জামাই তারা অন্য আসলো না স্যার। ওই যে অষ্টমী নিবারণ বৈষ্ণব তারা অন্য আসলো না। আর আমি এই জায়গা রাখার পরে তারা এই বিষয় আনিয়া তারারে বয়াইছে অন্য। আর তারারে বোয়ানির পর থেকে আমার সাথে তারা এরকম শত্রুতা আমি করে। রাহুল বৈষ্ণবের চাকু মারছে। আর তো সমীরণ বৈষ্ণব আর কুটি বৈষ্ণব, নিবারণ বৈষ্ণব তারা দরিয়া রাখছে। আমি এখন থানাতে এফআইআর করছি। আমার তো কেউ নাই, আমার যা করে থানায় করতো। আর আমি আইনের কাছে বিচার চাই, সঠিক বিচার আমি পাইতাম। আমার জামাই যেরকম হয়েছে এরকম যাতে আর দুনিয়াত না হয়, কেন না আমার বুক কালি করছে, আরও অন্য নারীদের বুক যেন কালি না করে। আমি এরকমই চাই। আর আমার সঠিক বিচার আমি আইনের কাছে চাই।